শ্রোতা বন্ধুরা, 1952 সালে ভালোবাসার স্বপ্নডানায় ভর করে অসুন্দরের কালো মেঘের অথর থেকে মাতৃভাষার মমত্বের ঘড়িকে ছিনিয়ে আনার স্বপ্ন দেখেছিলেন কিছু অকুতোভয় মানুষ। যে মহান 21-এর আত্মত্যাগের অমীয় প্রহরে আপনাদের স্বাগত জানাই ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষে বাণিজ্যিক কার্যক্রমের মাসব্যাপী বিশেষ অনুষ্ঠান মায়ের ভাষা প্রাণের ভাষাতে। বর্তমান পৃথিবীর প্রতিযোগিতার রথে চড়েও বাংলাদেশ বেতার সবসময় মনে রাখে দেশাত্মবোধ, ভাষার সম্মান ও সামাজিক দায়বদ্ধতার কথা, যার প্রেক্ষিতে বাংলা ভাষাকে ঘিরে আমাদের এই আয়োজন। বাংলার গর্বিত স্মৃতির আবেশকে উপজীব্য করে আয়োজনের শুরুতেই আপনারা শুনবেন ভাষা আন্দোলনে নারীদের ভূমিকার শীর্ষক পাঠ করছেন অধ্যাপক তাহেরা আফরোজ। ভাষার জন্য, দেশের জন্য নারীদের অবদান ছিল অনস্বীকার্য। রাষ্ট্রভাষা বাংলা চাই, এই দাবির আন্দোলনে নারীরা শুধু সমর্থক ছিলেন না, ছিলেন সহযোদ্ধা। পুরুষের পাশে কাঁধ মিলিয়ে রাজপথে দাঁড়িয়েছিলেন তারা। ভাষা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত নারীদের ভূমিকা ছিল অনবদ্য। মিছিল, মিটিং, পোস্টার লেখা, ব্যানার আঁকা, কার্টুন তৈরি, চাঁদা সংগ্রহ, আহতদের সেবা, আত্মগোপনে থাকা ছাত্রদের আশ্রয়, প্রতিটি ক্ষেত্রেই ছিল নারীর সক্রিয় উপস্থিতি। 1952 সালের সেই সময়টাকে আজকের চোখে দেখলে আমরা বুঝতে পারি না একজন নারীর রাস্তায় নামা তখন কতটা কঠিন ছিল। সামাজিক বাধা ছিল, ধর্মীয় কড়াকড়ি ছিল, রাষ্ট্রীয় ভয় ছিল। তারপরও তারা ভয়কে হার মানিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা রাতের আঁধারে লুকিয়ে লুকিয়ে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পোস্টার এঁকেছেন। মেডিকেল কলেজের ছাত্রীরা রক্তাক্ত ছাত্রদের চিকিৎসায় ঝাঁপিয়ে পড়েছেন। অনেকে বাড়ি বাড়ি ঘুরে চাঁদা তুলেছেন আহতদের চিকিৎসার জন্য। অনেক গৃহিণী নিজের গলার হার, কানের দুল খুলে দিয়েছেন শহীদ মিনার নির্মাণের খরচ জোগাতে। 21 ফেব্রুয়ারি 144 ধারা জারি থাকা সত্ত্বেও নারীরাই প্রথম পুলিশের ব্যারিকেড ভাঙেন। পুলিশের বন্দুকের নল উপেক্ষা করে মিছিলের সামনের সারিতে দাঁড়ান তারা। সেদিন পুলিশের লাঠিচার্জ ও টিয়ার শেলে অনেক ছাত্রী আহত হন এবং গ্রেপ্তার হন। তবু কেউ পিছু হটেননি। রওশনারা বাচ্চু, সারা তৈফুর, শামসুন নাহার আহসান, হালিমা খাতুন, সুফিয়া আহমদ, এই নামগুলো শুধু ব্যক্তি নয়, এই নামগুলো সাহসের প্রতীক। 144 ধারা ভাঙার সিদ্ধান্তে ছাত্রদের পাশাপাশি ছাত্রীরাই ছিলেন অগ্রভাগে। এই আন্দোলনের ভেতরেই সুপ্ত ছিল বাংলাদেশের স্বাধীনতার বীজ, যে চেতনা পরে রূপ নেয় 69-এর গণঅভ্যুত্থানে এবং 71-এর মুক্তিযুদ্ধে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রায় 100 বছর আগেই বলে গেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ভাষা আন্দোলন তার জীবন্ত প্রমাণ। এটা কোনো কল্পকাহিনী নয়, এটা রক্তে লেখা ইতিহাস, যে ইতিহাসে নারীরা ছিলেন কিন্তু অনেক সময় তাদের নাম লেখা হয়নি। আজ আমাদের দায়িত্ব সেই ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা, কারণ ইতিহাস ভুলে গেলে ইতিহাস ক্ষমা করে না। ভাষা আন্দোলনে নারীদের অবদান ভুলে থাকা আমাদের আজন্ম দায়। আজ হোক স্মরণ, আজ হোক স্বীকৃতির সূচনা। শ্রদ্ধা ভরে স্মরণ করি সব নারী ভাষা সৈনিককে, যাদের সাহসে আমরা আজ মায়ের ভাষায় কথা বলতে পারছি।